To be or not to be, that's the questions. 424 বছর আগে লেখা শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের পুনরাভিনয় যেন কৃষ্ণনগর পুরসভায়। ছবিতে আমরা দেখতে পাচ্ছি নিজের ঘরে নয়, কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রীতা দাস বসে আছেন বাইরে, আর তার ঘরের দরজা আটকে বসে আছেন পুরসভার অন্য কাউন্সিলররা। যারা বসে আছেন তারাও তৃণমূলের, আর কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান তিনিও তৃণমূলের। অর্থাৎ তৃণমূল বনাম তৃণমূল। স্বাভাবিক কারণেই এই নাটকীয় পরিবেশে আপনার মনে হতেই পারে চেয়ারম্যান কেন বাইরে? কৃষ্ণনগর পুরসভায় কি চেয়ারম্যানের নিজস্ব কোনো ঘর নেই? বিলক্ষণ আছে, একেবারে সাজানো গোছানো পরিপাটি। তাহলে তিনি তার ঘরে নেই কেন? নেই মানে তিনি ঘরে ঢুকতেই পারেননি, কারণ তার কাউন্সিলররাই তাকে ঘরে ঢুকতে বাধা দিয়েছে, দরজা আটকে বসে আছেন। দাবি ন্যায্য, কৃষ্ণনগর পুরসভার বাজেট পেশ করতে হবে। একটা ফেক বাজেট পাস হয়নি, সেই বাজেট উনি ডিএলবিতে পাঠিয়ে দিয়েছেন, বাজেট পাস হয়ে গেছে বলে। আমাদের মূল দাবি হলো 7 তারিখে যে মিটিং হয়নি, একটা ফেক বাজেট বলে জমা দিচ্ছেন সরকারি অফিসে। কীভাবে অর্থটাকে, যে অর্থটা সরকারি এসছে সেই অর্থটাকে একটা ফেক বাজেটের উপর সেই অর্থটা খরচ করার জন্য উনি আপনার চেষ্টা করে যাচ্ছেন। আমরা এইটার বিরোধিতা করছি। আমরা যে ইস্যু নিয়ে আন্দোলন করেছি সেই ইস্যু এখনও আছে, আমরা এই ইস্যু থেকে এখনও সরিনি। কারণ যেটা উনি বারবার বলছেন বাজেট পাস হয়ে গিয়েছে, বাজেট পাস হয়নি, উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তার অসংখ্য প্রমাণ আমাদের কাছে আছে, বিগত দিনও আপনাদের দিয়েছি, আপনারা জানেন। কিন্তু চেয়ারম্যান বলছেন যে পুরসভার বাজেট পেশ করা হয়ে গেছে, সে বাজেট পাশও হয়ে গেছে। উল্টে এই মলয় দত্ত নাকি চেয়ারম্যানের বিরুদ্ধে কেস করেছেন থানায়। ওরা কেস করেছে বাজেটের ব্যাপারে, মলয় দত্ত আমার বিরুদ্ধে ডায়েরি করেছে। আর এইখানেই উইলিয়াম শেক্সপিয়ারের নাট্যরসের প্রসঙ্গ। টু বি অর নট টু বি, দ্যাটস দ্য কোয়েশ্চেন্স। বাজেট পেশ হয়েছে না বাজেট পেশ হয়নি, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কৃষ্ণনগর পুরসভায়। কৃষ্ণনগর পুরসভায় 25টি ওয়ার্ড, যার মধ্যে 20টা ওয়ার্ডের দখল তৃণমূল কংগ্রেসের, বাকি 5টা বিজেপি আর কংগ্রেসের। সমস্যা হলো তৃণমূলের ঘোর বিরোধী এই দুই দল, কংগ্রেস আর বিজেপি, পুরসভার বাজেটের বিরোধিতা করেছেন, কিন্তু বাজেট পেশ এবং পাশ হয়েছে কিনা তা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। যাবতীয় সব বিরোধিতা তৃণমূল কংগ্রেসের ভিতরেই। তৃণমূলের এক পক্ষের দাবি বাজেট পেশ এবং পাশ হয়নি, অন্য পক্ষ বলছেন বাজেট পেশ এবং পাশ হয়ে গেছে। টু বি অর নট টু বির দোলাচলে কৃষ্ণনগর পুরসভা। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে চলছে এই অচল অবস্থা, আর মঙ্গলবার হেস্তনেস্ত করতেই চেয়ারম্যানের দরজা আটকানো। নিজের ঘরে চেয়ারম্যানকে ঢুকতে দেয়নি এক পক্ষ, অন্য পক্ষ ঘরের বাইরে চেয়ারম্যানের পাশে বসেই কাজ করছেন। এক অদ্ভুত অচল অবস্থা চলছে কৃষ্ণনগর পুরসভায়। কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান, তখন আপনাকে চেয়ারম্যান বানিয়েছে। আমরা কখনোই চাই না কৃষ্ণনগরের লোকের মানুষের অর্থ আপনি যেভাবে পছন্দ করছেন এটা যেন আপনি দয়া করে ছিল থাকুন। সৌগত কৃষ্ণদেবের মতোই দুর্নীতির অভিযোগ তুলেছেন মলয় দত্ত। তিনি আবার আরেক কদম এগিয়ে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে বলে দিয়েছেন টাকাও আটকে দিতে হবে। আপনারা টাকা ছাড়বেন না। লেবারদের সাথে আমরা আলাদা করে, আমাদের আইএনটিটিউসি সভাপতি আমরা আলাদা করে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা এই আন্দোলনটা করুন। সামাজিক একটা পরিষেবাটা বন্ধ হয়ে গেলে মানুষের খুব কষ্ট হচ্ছে। তবে নাগরিক পরিষেবার যে কথা মলয় বলছেন, সে একই কথা চেয়ারম্যানও বলছেন। ঘরের বাইরে বসে নাকি নাগরিক পরিষেবা দেওয়া হচ্ছে। বললাম এইবার কারণ আমরা মানুষকে তো পরিষেবা দেওয়ার জন্য, এর আগে তো এটা মিটে যাওয়ার কথা ছিল, এতদিন কেন সেটা বলতে পারবো যতদিন চলছে তো। কতদিন কি এইভাবে বাইরে প্রশ্ন বিরোধীরা বলছেন যে যারা বিরোধী বলে কেউ নেই, আটকেছেন যারা আপনাকে ঢুকতে দেননি ভেতরে, তারা বলছেন যে স্বচ্ছ বাজেট পেশ হচ্ছে না।
এই স্বচ্ছ বাজেট পেশের ব্যাপারে আপনি কি বলবেন? তা এই ব্যাপারে কোর্ট হয়েছে তো, এটা বিচারাধীন অবস্থায় রয়েছে, এই ব্যাপারটা আমি বেশি ভালো বলতে পারবো না, কোর্টই বলবে। অর্থাৎ চেয়ারম্যানের কথা অনুযায়ী বিরোধী রাজনৈতিক দলগুলো এই বয়কটে নেই। যা ঝামেলা সব তৃণমূলের ভিতরে। পুরসভার দুর্নীতি আর টাকা খাওয়ার লড়াই, কে বেশি পেলেও কেই বা কম। তবে কৃষ্ণনগরের লোকজনের দাবি, চেয়ারম্যানের বিরোধী তৃণমূল সদস্যরা সকলেই নাকি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের অনুগামী। চেয়ারম্যানের মাথার ওপর নাকি উজ্জ্বলের হাত আছে কি না জানা নেই। আবার সেই 424 বছর আগে লেখা শেক্সপিয়ারের হ্যামলেটের শরণাপন্ন হতে হচ্ছে আমাদের। টু বি অর নট টু বি, বাজেট পেশ হয়েছে না হয়নি, চেয়ারম্যানের মাথার ওপর মন্ত্রী নেতার হাত আছে কি নেই, এই সময়ের তৃণমূলে সবই সম্ভব। মাধ্যম ব্যুরো রিপোর্ট।